الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل সবাই بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا وعلى آل سيدنا রাস্তাঘাটে দোকান পাতে কে আছো বাইরে বসিয়া নূর নবীজির দরুদ পড়ো এই মাহফিলে আসিয়া আল্লাহুম্মা মাওলানা محمد وعلى آله سيدنا مولانا أمرار جاده أبا أما শুয়া আছে কবরে কুমার সুরে বলুন না মোরার জাদে আব্বা আম্মা শুয়া
আল্লাহ এই মাহফিলের খাতিরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবীর শানে পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায়। ঠিক কিনা বলেন? নবীর শানে পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায়। নবীর শানে পড়লে দুরূদ নবীজির শানে পড়লে দুরূদ নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীদের শ্রেষ্ঠ তুমি কুরআন নাজিল তোমার উপর তোমার মতন আকাশে ভ্রমণ তোমার মতন আকাশে ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على سبيل من مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله قلوب لا إله إلا الله لا إله قلوب لا إله جور لا إله لا إله قلب لا إله একদিন সম্পদ কাজে আসবে না একদিন সন্তান পাশে থাকবে না ঠিক না বলুন একদিন সম্পদ কাজে আসবে না একদিন সন্তান পাশে থাকবে না সেদিন ঈমান আমল না থাকিলে ঈমান আমল না থাকিলে বাঁচার উপায় থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরের মদিনা আমরা কেমনে যাব আমার দয়াল আল্লাহ দয়া করে দয়াল
সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু এই দুনিয়া সারিয়া তোমরা যাইবা একদিন চলিয়া বলুন এই দুনিয়া সারিয়া সবাই যাইবা একদিন চলিয়া আরে বরুই পাতার গরম জলে বরুই পাতার গরম জলে গোসল দিব করাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না কন্যা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর সুন্নত সাইরো না বাইরে নবীর সুন্নত সাইরো না আল্লাহর জিকির ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তোমার মায়া লাগেনি আল্লাহ তোমার দয়া হবেনি আদর কইরা বান্দা তুমি বানাইয়া আরে কেমনে দিবা জাহান্নামে পালাইয়া কন্যা কেমনে দিবা জাহান্নামে জাহান্নামে পরে বান্দা কাঁদিবে আল্লাহ রহমানকে মনে সইবে আরে তুমি আল্লাহ রহমানকে মনে সইবে বাতি নাই রে সাথী নাই রে বলে আল্লাহ আল্লাহ আরে অন্ধকারে একা থাকবে কোনায় অন্ধকারে একা থাকবে ও বহেলাই কাটাই সময় থাকতে না করিলাম বন্দেগি কন্যা সময় থাকতে না করি
যদি ভিক্ষা না পাই বহু করে আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি যদি আমাদেরকে দমকে দিয়ে তাড়াইয়া দাও, আমরা তো কোথাও যাওয়ার জায়গা নাই, তুমি সারা কারো কাছে আমরা করি বরুদ, তুমি সারা কে বুঝিবে আমরা মনের খবর। আয় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করো। যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম একটা হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ, প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দগিতে যত গুনাহ করলাম সমস্ত গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আজকে দুয়ারে হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। এই জমাতে যাদেরকে নিয়ে হাত বাড়াইছে জানি না কে জানে আব্বা হারাইতে, কে জানি রে প্রতিদিন মা হারাইতে, কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, আব্বা আম্মা আছে যাদের কবর নেই, আরে তাদের রাখিও মায়ার নজরে। কত কষ্ট করছেন আব্বা এই সংসারে, কত মায়া করছেন আম্মা ও আম্মা আমরা রে, আরে আজকা বলে শুইয়া রইলে কবরে। গাফুর রহিম নাম তোমার রব্বানা, আপা আমার কবরে আযাব দিও না, রব্বিনা রহমা কামা রাব্বানি সগীরা। আয় আল্লাহ, আজকের এই বিশাল ওয়াজুদের মাহফিল মরহুম জাকির হোসেনের বাড়ির কবরবাসীদের মাগফিরাত কামনায় আল্লাহ, এই গোষ্ঠী জ্ঞাতের লোকেরা যারা যেই যেখানে কবরস্থ হয়ে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের পাক তুমি আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ, তাদের কবরগুলো তুমি নিয়াজুল জান্নাত বানাইয়া দাও। ও জাকির হোসেনের বাড়ির মানুষ, ও বংশধরেরা, তোমার আপনজনেরা তোমাদের দিকে হা করা তাকাই রয়েছে, মুসলমান হয়ে গেলা। আজকের এই সুন্দর বেহেশতের বাগান সাজাইয়া কেমনে বাড়িতে দোকানে আসরে বসে রইলা, আর দেরি কইরো না, আপনজনের কবরের কথা স্মরণ কইরা দৌড়ে দৌড়ে মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যাও। তোমার মা তোমার প্যান্ডেলে বিছারে, তোমার পায় না, তোমার বাবা তোমার বিছানায় তোমার পায় না, আর কেমনে বাড়িতে বসে রইলা, দৌড়ে দৌড়ে মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যাও। আল্লাহ, তাদের আপনজনের কবর আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আল্লাহ। খাস করে সুন্দর দোয়া চাইতে তার আম্মা জান দুনিয়ায় নাই, তার আম্মা জানের পাক রুহে দিয়া পৌঁছায় দাও। মার কবর চিরদিনের জন্য জান্নাতের বাগিচা গুলজার মুনাফফার করে দাও আল্লাহ। মাহফিলে যারা এখন আসে নাই সকলকে আসার তৌফিক দান করে দাও, যারা এসেছে সকলকে হেদায়েতের জরিয়া করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। তাকাব্বাল মিন্না বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লালচুপুর পাড়া জাকির হোসেনের বাড়ির থেকে
কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের বিশাল আয়োজিত ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতির আসন গ্রহণ করে মাহফিলকে অলঙ্কৃত করেছেন জনাব সদ্যে বড় ভাই জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। ওয়াজিনে কেরাম মাগরিবের পর থেকে আলোচনা করে গেছেন। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। এবং উপস্থিত যারা আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা অন্তরের থেকে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি যে মহামালিক আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন দুনিয়ার শত ব্যস্ততাকে বিরত রেখে, দেহকে সুস্থ রেখে, হায়াত দিয়ে সমাজের অসংখ্য মানুষ থেকে যিনি যাচাই বাছাই পছন্দ করে আমাদের অল্প কিছু মানুষ এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরগুজার সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে করুন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল আসতে পেরে আপনারা কি বেজার? খুশি কিনা সবাই? খুশি হইলে আরো জবান করে পড়ুন আলহামদুলিল্লাহ। ইলেকশনের মিছিল দিলে সোয়াব হবে বলেন? সোয়াব হবে না। গলা ফাটাইলে সোয়াব হবে না। শরীরের আরো ক্ষতি হবে। কি হবে শরীরের? আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করবেন, এতে কি গুনাহ হবে না সোয়াব হবে? শরীরের ক্ষতি হবে না উপকার হবে? বিশ্বাস হয়নি? ইনশাআল্লাহ হাদিস শরীফ প্রমাণ করে দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহ এখানে 8টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 8টা। আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি বলি নাই আলিফ লাম মিম একটা হরফ। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। আরবি শব্দ যে ব্যক্তি কোরআন মাজিদ থেকে একটা হরফ উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা নেক দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে আমলনামার মধ্যে 90টা নেক উঠে গেছে। 90টা নেক। সুবহানাল্লাহ। আবার উঠে গেছে 90টা। যতবার বলবেন শুধু নেক আমলনামায় উঠতেই থাকবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তেলাওয়াত করবে, বলবে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, যতটুকু ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাটা পূরণ করতে যতটুকু নেক দরকার, নেক প্রয়োজন, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই পরিমাণ একবার সুবহানাল্লাহর বদলতে দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এখন কি জোরে করবেন, নাচতে করবেন? আলহামদুলিল্লাহ বললে কি সওয়াব আছে না নাই? আছে। 8টা হরফ আছে, 8টা। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন কয়টা? 8টা। বলেন কয়টা? 8টা। আল্লাহর জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। 7টা। আল্লাহর হাবিব বলেন 8টা। আলহামদুলিল্লাহ উচ্চারণ করবা মানে 8টা হরফ তুমি উচ্চারণ করবা। হাবিবে বলেন, হাবিবে কিবরিয়া বলেন 8টা হরফ যে ব্যক্তি জবান দিয়ে খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, 8টা হরফ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা বান্দার জন্য আল্লাহ খুলে দেয়। করেন সুবহানাল্লাহ। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন? ইনশাআল্লাহ। আজকে জুম্মাতুল হাদিসটা বলেছি মুসা আলাইহিস সালামের জমানায় একজন পঙ্গু লোক ছিল। পঙ্গু লোক। পঙ্গু লোক ছিলেন না আপনারা? পঙ্গু চিনি। পঙ্গুকে পালানা খারাপ? খারাপ। আপনার আমার মতো সুস্থ, গায়ের মধ্যে শক্তি আছে, মারামারি করতে পারবে, ইলেকশনের মধ্যে গরম গরম মিছিল দিতে পারবো? পঙ্গু মানে তো বুঝেন অসল মানুষ, অসল মানুষ, দুর্বল মানুষ। একটা পঙ্গু মানুষ মুসা আলাইহিস সালামের জমানায়
আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, হ্যাঁ মুসা, পঙ্গু লোকটারে আমি আল্লাহর ঘোষণাটা একটু শোনায় দাও। আমি এই পঙ্গুটারে কেন বানাইছি? পঙ্গুটারে তো এমনি এমনি বানাই নাই, কি কারণে পঙ্গুটারে বানাইছি, কি কারণে পঙ্গুটারে সৃষ্টি করছি, একটু বইলা দাও, একটু বইলা দাও, বইলা দাও। মুসা আলাইহিস সালাম কয়, কি বলবো? আমি তোমাকে বইলা দিলাম, এই কথাটা পঙ্গু লোকটারে জানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কবির মনোযোগ দিয়া শুনেন। এই সুটকা ছিলে না, এই বাচ্চাগুলো চুপ করো। বাচ্চা এরকম মারতো না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ পঙ্গু, হ্যাঁ পঙ্গু, আল্লাহ তাআলা তোমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো না? কয় কেন সৃষ্টি করছে? কয় আল্লাহ তাআলা যে জাহান্নাম বানাইছে, জাহান্নাম বানাইছে, ওই জাহান্নামের ছিদ্র, ওই জাহান্নামের গর্ত খাটানোর জন্য তুমি পঙ্গু লোক দিয়া মহামালিক তোমার ওই জাহান্নামের গর্ত, জাহান্নামের ছিদ্র পূরণ করবে, ছিদ্র খাটাইবে। এই জন্য তুমি আল্লাহ তোমারে পঙ্গু বানাইয়া দুনিয়াতে সৃষ্টি করেছে। পঙ্গু লোকটা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বলে দিছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আরশাদ জড়িয়ে গেলেন, হ্যাঁ পঙ্গু, হ্যাঁ পঙ্গু, জাহান্নামের ছিদ্র মালিক করে খাটাইব। তুই তো বেজার হওয়ার কথা, কান্দার কথা, মালিকের শুকরিয়া আদায় করার তোর দরকার নাই। কেরে তোরে জাহান্নামের গর্ত খাটাইব, তুই কেন আল্লাহর শুকরিয়া আদায় করলি, শুকরিয়া আদায় করলি? পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, মুসা তোমার তো খবর নাই, তোমার তো খবর নাই। তুমি মুসা কিন্তু মালিকের কাজে লাগছো না, মালিকের কাজে লাগছো না। আমি পঙ্গু লোক কিন্তু আমি আমার আল্লাহর কাজে লাগে গেছি। কই কেমনে? কেমনে? আল্লাহ তাআলা নিজে পছন্দ করে আমারে পঙ্গু বানাইছে, আর আমি পঙ্গু দিয়া জাহান্নামের ছিদ্র খাটাইব। জাহান্নামের ছিদ্র যদি খাইটাই যায়, আমি পঙ্গু লোক দ্বারা যদি জাহান্নামের ছিদ্রটা খাইটাই যায়, তাহলে অনেক আল্লাহর বান্দা আছে যারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আমি পঙ্গু লোক দ্বারা অনেক মানুষ জাহান্নাম থেকে পয়সা যাইবে। আল্লাহ তাআলা যেহেতু পছন্দ করে আমাকে জাহান্নামের ছিদ্র খাটানোর জন্য আমাকে বানাইছে, এই জন্য আমি খুশি হইয়া দিল থেকে উচ্চারণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা প্রমাণ করে ও মুরব্বীরা, যখন নাকি পঙ্গু লোকটার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পঙ্গু থেকে সুস্থ, শত সুগম এবং সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান তাকে বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখছেন শুকরিয়া আদায় করলে লাভ লাভ, জবানটা খুলে মাঝে মধ্যে কইন আলহামদুলিল্লাহ। খানার পরে কি কোন আলহামদুলিল্লাহ। ভাত খানার পরে কোন কই কিতা কোন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। শুকরিয়া আদায় করবেন কার? খাওয়ায় কে? আল্লাহ। বাঁচায় কে? আল্লাহ। পালায় কে? আল্লাহ। সব কিছু করেন কে? আল্লাহ। দুনিয়ার যে মানুষ যেটা দিতে পারে না সেটা দেন কে? আল্লাহ। দুনিয়ার যেটা শুনে না, দুনিয়ার মানুষ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। গভীর রজনীতে একটা অন্যায় করেছেন, পাপ করেছেন, দুনিয়ার কেউ তো দেখে নাই, সেটা দেখছে কে বলেন? আল্লাহ। আসমানের মালিক কে ঘুমায়? আল্লাহ। ঘুমায় বলেন? ঘুমায়? না। আল্লাহ তো কোনো ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় নাই। আমরা যেরকম ঘুম একটা জীবনী আসে, আল্লাহর সেই জীবনীও নাই, তন্দ্রাও নাই, আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই। আল্লাহ যদি ঘুমাইতো, আল্লাহ মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কি ঘুমাও না? কয় না, আমি আল্লাহ তো ঘুমাই না। কয় কেরে ঘুমাও না? কয় কেরে ঘুমাই না জানো? কয় যাও তোর পাহাড়ে যাও, গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। কি নিয়ে দাঁড়াইতো? পানি নিয়ে দাঁড়াই থাকতে গেছে, হঠাৎ মুসা আলাইহিস সালামের ঘুম আইসা গেছে চোখের মধ্যে। গ্লাস থেকে পানি পড়া জমিনে পড়ে গেছে, গ্লাস ভাঙে গেছে গা। মুসা আলাইহিস সালাম খুশ হইছে, খুশ হয়ে আল্লাহ করলাম কি, আমার তো ঘুম আইসা গেছে, গ্লাস মারামারির মধ্যে পড়ে ভাঙে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা সাধারণ একটা কাজ, একটা গ্লাসের মধ্যে পানি দিয়া তোমাকে আমি বলছিলাম তুমি দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। তুমি তো একটা গ্লাসের পানি রাখার ক্ষমতা তোমার নাই, ঘুমাইসা গেল, গ্লাসটা পুরা ভেঙে গেল। যে আল্লাহ তাআলা আসমান বানাইলো, জমিন বানাইলো, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই, সেকেন্ডের জন্য ঘুমাই, আসমানটা জমিনটা ভাঙা ফাইটা তোমার হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন।
এই জন্য আল্লাহকে ঘুমায় না আল্লাহ এখন আমাদেরকে দেখে কি দেখে না দেখে সমুদ্রের একটা মাছ ওই মাছটার খাবারের ব্যবস্থা করে কে বলেন আল্লাহ আপনি আমি এক বছরে যেই খাবারগুলো খাইবো এক একটা মাছের এক বেলার খানা কিন্তু তার চাইতেও বেশি লাগে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একটা মাছের খাবার আমরা সারা বছর যা কিছু খাবো তার চাইতেও বেশি লাগে বাবা এক একটা মাছের এক বেলার খাবার সেই মাছের খাবারের ব্যবস্থা করে কে আল্লাহ করে কে বলেন সে আল্লাহ আসেনি আছে দেখেন না আমরা রে দেখে আল্লাহ দেখেন হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা কিন্তু তোমাকে এমনি এমনি বানান নাই মানুষ বানাইছে একটা উদ্দেশ্য আছে আজকের এই মাহফিল সাজাইছে এই মাহফিল সাজানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আছে কেরে সাজাইছে এই যে মরহুম জাকির হোসেনের বাড়ির যত মানুষ কবরে গেছে কবরে শুইছে তাদের জন্য আজকের এই মাহফিলে দোয়া হবে আর এই দোয়ার বদলতে জাকির হোসেনের বাড়ির মুর্দেগান্দার কবরের মধ্যে আজকে ঈদের আনন্দ চলে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আর জোরে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা খুশি না খুশি আমরা মা বাপ কবরে আজকে ঈদের আনন্দ চলে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আপনারা খুশি না রাজা খুশি এখন বুঝবেন না কবরে যান কবরে গেলে বুঝবেন তো মাহফিল সাজাইছে উদ্দেশ্য হইল কবরবাসীদের জন্য দোয়া হবে এই যে বাড়িতে গড় উড়ানোর পেছনে একটা উদ্দেশ্য আছে ঘরের মধ্যে থাকবেন জমিনের মধ্যে আলি লাগাইছেন 2 মাস 3 মাস পরে আলি একটা দান আনবেন একটা উদ্দেশ্য আছে একটা ছাত্র 10 বছর পরে 15 বছর লেখাপড়া করে তার পিছনে একটা উদ্দেশ্য আছে চাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে প্রতিষ্ঠিত হবে তার পিছনে একটা উদ্দেশ্য আছে সবকিছুর পিছনে উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বানাইছে উদ্দেশ্য ছাড়া কিন্তু বানান নাই এক একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দারে 18,000 মাখলুকাতের মধ্যে আমি সমস্ত মাখলুকাতকে তোদের জন্য গোলাম বানিয়ে দিলাম শুধু দুইটা জাতি জিন এবং মানুষ বলেন কে জিন আর মানুষ সমস্ত মাখলুকাত তোদের জন্য আমি গোলাম বানিয়ে দিলাম মাছ তোদের গোলাম জীবনে কত মাছ খাইলেন বলেন তো মাছ যখন কাটতে লইলেন দাও দিয়া মাছ কোনোদিন কইছিনি আমারে কাটিস না মাছ কইছে কুরবানির ঈদের মধ্যে 1 লাখ টাকা 80,000 টাকা দিয়ে গরু কুরবানি দিলেন কোনদিন গরু কইছেনি আমার এই গলার মধ্যে ছুরি লাগাইছ না কইছেনি বলেন কইছে কইছে না সব দেশে নয় না আমি কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার সব দেশে আগমন স্বাগত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন না আপনারা খুশি মুরব্বী কইলে তো ভালো লাগে ওয়াসি খারাপ লাগতেছে না ভালো লাগে আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া কিন্তু আমাদেরকে বানাই নাই এই যে গরু জবা করলেন গরু কি কোনোদিন কইছিনি আমার গলার মধ্যে ছুরি লাগাইছ না কইছে বলেন না কয় নাই গরু কয় গরু ডাক দিয়ে মানুষ তোমার জন্য আমি গোলাম মাছ তোমার জন্য গোলাম পশু পাখি জীব জন্তু যা কিছু আছে সব কিছু মানুষের গোলাম একমাত্র মানুষ হলো আল্লাহর গোলাম বলেন কার গোলাম কার গোলাম আমরা সবাই কার গোলাম লারো চুরের মুসলমান ক্ষেতের মধ্যে কামলা নিছে কামলা 3 জন কামলা নিছে 3 জন কামলা ক্ষেত নিরানের জন্য 10 শতক জায়গা এরি ক্ষেত 10 শতক জায়গা নিরির জন্য নিছে 3 জন কামলা 8টা বাজে কামলা 3 জন গেছে যোহরের আজান দিলে কয়টা লাগবে 8টা বাজে গিয়া 1 ঘন্টা ক্ষেত নিরাইয়া আধা ঘন্টা ক্ষেতের লাইনে বিড়িটা নেই রেস্ট নেই একটা কামলা আছে বেহতার 3 জনের মধ্যে একটু লেবার রহে একটু বেহতার সরল সোজা ওই লোকটা 8টা বাজে নামছে একবারে আজান দেওয়া পর্যন্ত জমিনে শুধু কাজই করে আর দুইটা ছিল সালাত 1 ঘন্টা কাজ করা আর 1 ঘন্টা লাইনের মধ্যে ওইটা বিড়ি টানে যোহরের আজান দিছে খেত নিরে শেষ এবার গেছে মালিকের কাছে
টাকা আনার জন্য, হাদিয়া আনার জন্য গিয়া কয় মালিক টাকা দেন, টাকা দেন। মালিক ডাক দিয়া কয় খেত নিরিকি শেষ? কয় হ্যাঁ খেত নিরি শেষ। কয় খেত না দেখে কিন্তু টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না। কয় হ্যাঁ। মালিক খেতের গৃহস্থ বেলায় ক্ষেতের কাছে গিয়া দেখে 10 শতক জায়গার মধ্যে 3 কামলায় 3 শতক জায়গা নিরাইছে সারাদিনে মিল্লা, আরো 7 শতক জায়গা কিন্তু রয়ে গেছে। বলেন তো গৃহস্থ বেলা কি এবার খুশি না রাগ? খুশি না রাগ? হাতের মধ্যে লাঠি লইছে, এবার ফিরানোর জন্য বলছে টেহা নিবি। কয় আয় ফিরায়াম ফিরায়াম করে কেড়ে ফিরাইবেন। কয় আমার খেতে গোলামি করতে গিয়া আমার গোলামির মধ্যে তুই ফাঁকি দিছ, চুরি করছ, বাটপারি করছ, খেত ঠিকভাবে নিরাশ নাই, খেত ঠিকভাবে নিরাশ নাই। এই জন্য আজকে আমি তোমাকে টাকা দেবো না, টাকা দেবো না। টাকা দেওয়ার পরিবর্তে তোমাকে আমি বেত আঘাত করবো, বেতের আঘাত করবো, বেতের আঘাত করবো। দুনিয়ার মুসলমান শুনে নাও, লাড়ু চুলের গৃহস্থ বেলায় ক্ষেতের মধ্যে যদি 3 কামলা যদি কামের মধ্যে ফাঁকি দেয়, ঝুঁকি দেয়, গৃহস্থ বেড়ার মনে যদি কষ্ট লাগে, কষ্ট লাগে যে আল্লাহ তোমার আমার বানাইলো শিশুকাল থেকে দুধ পান করাইয়া মায়ের পেটের মধ্যে মার খানা দিয়া রক্তের নালি দিয়া তোমার যেভাবে খানা পৌঁছাইয়া তোমার 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে উঠে তোমার সৃষ্টি করলো, 2.5 বছর দুধ পান করাইয়া তোমার আমারে বাঁচাইলো, শিশুকাল থেকে এই পর্যন্ত আনলো। সেই মালিকের কাছে যদি ফাঁকি দাও, ঝুঁকি দাও, চুরি করো, বাটপারি করো, মুসলমান তোমার মালিক কিন্তু তোমার প্রতি বেজার হয়ে যাবে, তোমার প্রতি বেজার হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তোমার কপালে জান্নাত আছে? বলেন নাই। জান্নাত আছে? নাই। জান্নাত তো নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে মালিক তোমার আমার বানাইছে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোরে আমি বানাইছি 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 একমাত্র ইবাদত করবি, একমাত্র গোলামি করবি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করতেছি, ইন্না সলাত তোমাদের নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হজ, তোমাদের যাকাত এবং তোমাদের হায়াতের শুরু থেকে তোমাদের হায়াতের শেষ পর্যন্ত যে সময়টা একমাত্র আমি আল্লাহর কাজে ব্যবহার করবা। কার কাজে? বলেন কার কাজে? কার কাজে ব্যবহার করবেন? এটা কার কথা? আমি সুল হুজুরের কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো কাজ করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার বলেন। আমাদের উদ্দেশ্য কি ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলো কিসের জন্য? আর আমরা করে কিসের? আমরা করে কি? দুনিয়াদারি সব বুঝিলা, দুনিয়াদারি সব বুঝিলা, কোরআন বুঝলা না। দুনিয়াদারি সব ভাবিলা, আখেরাত ভাবলা না। কন্যা দুনিয়াদারি সব ভাবিলা, আখেরাত ভাবলা না। খারাপ লাগে? সবাই একটু আওয়াজ করে বলেন দুনিয়াদারি সব বুঝিলা, দুনিয়াদারি সব বুঝিলা, কোরআন বুঝলা না। দুনিয়াদারি সব পাবিলা, আখের বাবলা না। দুনিয়াদারি সব পাবিলা, আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। ঠিক কিনা বলুন? আরে আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। হারাম মালে সম্পদ করলা, হারাম মালে সম্পদ কর
করলা যাকাত দিলা না দুনিয়াদারি সব বুঝিলা কোরআন বুঝলা না দুনিয়াদারি সব ভাবিলা আখের ভাবনা না কন্যা দুনিয়াদারি সব বুঝিলা দুনিয়াদারি কোরআন বুঝলা না দুনিয়াদারি সব ভাবিলা আখের সুন্দর পৃথিবী ছেড়ে যাইতে হবে কবরেতে ঠিক কিনা বলেন কবরের থেকে কেউ বাঁচতে পারবেন দুনিয়ায় আইসেন আবার যাওয়া লাগবে সুন্দর বাড়ি সুন্দর ঘর তোমারে রাখবে না রে বাবা তোমারে রাখবে না এই জন্য আমি গজলে বলি সুন্দর পৃথিবী ছেড়ে যাইতে হবে কবরেতে ঠিক নেই তখন ঈমান আমল না থাকিলে ঈমান আমল না থাকিলে উপায় থাকবে না দুনিয়াদারি সব বুঝিলা কোরআন বুঝলা না দুনিয়াদারি সব ভাবিলা আখেরাত ভাবলা না দুনিয়াদারি সব বুঝিলা দুনিয়াদারি সব বুঝিলা কোরআন বুঝলা না দুনিয়াদারি সব ভাবিলা আখেরাত ভাবলা না ঠিক কিনা বলেন দুনিয়ার সব বুঝান দুনিয়ার সব বুঝেন ও মুসলমান কুরআন খুইলা বুঝলা না আল্লাহ তোমারে পাঠাইলো কি এর জন্য তুমি করো কিতা তুমি করো কিতা করো কিতা দুনিয়ার সব কিন্তু তুমি বুঝলা সব বুঝলা এর ক্ষেত লাগাইলি শুধু ধান বাড়িটাই তো না এর ক্ষেত লাগাইয়া 2-3 দিন পরে পরে গাছের মধ্যে পানি দেওয়া লাগে নিয়ে বলেন পানি দেওয়া লাগে কয়েকদিন পরে পরে গাছের যে গাছ গাছালি আছে এগুলো বাইসা দেওয়া লাগে সার দেওয়া লাগে উটার দেওয়া লাগে নিড়ে দেওয়া লাগে ধানের গাছের গোড়া পয়সা গেছে গান পিসা হুজুর কাছে গিয়া কই পিসা হুজুর একটু পানি পড়াইয়া দেন কই কেরে ধান গাছের গোড়ার মধ্যে ফসাই ধরছে পিসা হুজুরের পানি পড়াই না দেওয়া লাগে কাকড়ায় ধরছে কাকড়ায় গাছের গোড়া কাটতে লাগে এই জন্য কাকড়ার ওষুধ ক্ষেতের গোছার মধ্যে দেওয়া লাগে মাঝে মাঝে ক্ষেতের মধ্যে নিয়ে গাছের গোড়ার মধ্যে টনা আছে টনা গুলো টাইনা উড়ান লাগে নাইলে শক্তি খায়া লাগব সব কিছু বুঝলেন এক কানে ক্ষেতের মধ্যে 30 মণ দাম পাওয়ার জন্য ক্ষেতের মধ্যে তুমি রেগুলার আপ ডাউন করলা তুমি গেলা তোমার বিবি গেল তোমার ছেলে গেল তোমার সব গেল ক্ষেতের মধ্যে আপ ডাউন করলা এক কানি ক্ষেতের মধ্যে 30 মণ চাল পাওয়ার জন্য দান পাওয়ার জন্য ও মুসলমান যে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে সেই জান্নাত পাওয়ার জন্য তুমি কি করলা সামান্য একটা ক্ষেতের জন্য যতগুলো কাজ তোমার জীবনে করলা জান্নাত পাওয়ার আশায় তুমি কি করলো হিসাব করে দেখো কি করছো কিছুই করো নাই দুনিয়ার মানুষ জান্নাত আল্লাহ এমন একটা জায়গার মধ্যে ফিট করে রাখছে হাসরের ময়দান থেকে ওই জান্নাতে যাইতে হলে 30,000 বছরের একটা রাস্তা যার নাম পুলসিরাতের পুল ওই পুলসিরাতের পুল পার হয়ে কিন্তু তোমাকে জান্নাতে যাওয়া লাগবে কোনো মানুষ পুলসিরাতের পুল পার না হয়ে কিন্তু জান্নাতে যাইতে পারবে না জান্নাতের আশাও করতে পারবে না দুনিয়ায় কত ফুল দেখলাম উপর দিয়া দরুনি আছে নিচে দিয়া বাঁশ আছে হাত দিয়া বেরা বাঁশ দিয়া টুকো করে পুরা বেরিয়েও পারে পারেনি কত ব্রিজ দেখলাম
ব্রিজের নিচে ফাটকা আছে, ব্রিজের নিচে পানি আছে, হেনার বুড় আছে, লাইলার বুড় আছে, ব্রিজের নিচে নৌকা আছে, নৌকা আছে, সব কিছু আছে। ও মুসলমান, পুলসিরাতের পুল এমন একটা পুল, যে পুলের নিচে কোনো পানি নাই রে, পানি নাই, নৌকা নাই, লাইলার বুড় নাই, হেনার বুড় নাই, যেটার কোনো তরুণী নাই, তরুণী নাই, এমন একটা পুল, নিচে দিয়া জাহান্নামের উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুন। যদি ওই পুল পার হইতে গিয়া কারু পা যদি পিছলাইয়া যায়, কিসের তোমার মুন্সিগিরি, কিসের তোমার হাবেশাগিরি, কিসের তোমার পিরালিগিরি, কিসের তোমার সর্দারগিরি, মেম্বারগিরি, কিসের তোমার হাজিগিরি, সব বাদ, সব বাদ, সব বাদ। বুঝছেন? তা পুলসিরাতের পুল এমন একটা পুল, এই পুল পার না হইয়া কিন্তু কেউ জান্নাতের আশা করতে পারবে না, জান্নাতে যেতেও পারবে না। ও মুসলমান শুনে না, আল্লাহ তাআলা তোমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে বানাইছে, একটা সেনাবাহিনীর যুবক সেনাবাহিনীতে চাকরি নেবে, কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনেন, সেনাবাহিনীতে চাকরি নেবে, ছেলেটা লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, এমনি মেজর ক্যাপ্টেন সামনে দিয়ে ঘুরে, সামনে দিয়ে ঘুরে, 5 ফুট 6 ইঞ্চি ছেলেটা, সুঠাম দেহের অধিকার, শরীরের মধ্যে শক্তি আসে, দেখতে দেখতে খুবই সুন্দর। ছেলেটাকে মেজর ক্যাপ্টেন টান দিয়ে নিয়ে চেকআপ রুমে নিয়ে গেলেন। চেকআপ রুমে নিয়ে গিয়া সব কিছু ঠিক আছে, শরীরের বডি ফিটনেস সব কিছু ঠিক আছে। একটা দোষ পাইলো, চেকআপ রুমে গিয়া দেখতে পাইলো তার জন্মগতভাবে একটা কাইন আঙ্গুল শুরু আছে। কি আঙ্গুল? কাইন আঙ্গুল। কি আঙ্গুল? কাইন আঙ্গুল শুরু। মেজর ক্যাপ্টেন ডাক দিয়ে কয়, ছেলে, তোর কপালে সেনাবাহিনীর চাকরি নাই, চাকরি নাই। ছেলেটার চোখের পাকে ফালাইয়া কান্দে আর বলে, হ্যাঁ মেজর ক্যাপ্টেন, কেন আমার কপালে কেন সেনাবাহিনীর চাকরি নাই? আমি কি দেখতে খারাপ, লম্বায় খারাপ, শরীরে কি শক্তি নাই, আমার স্বাস্থ্য কি ঠিক নাই? কয়, তোর সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, একটা মাত্র সমস্যা, তোর কাইন আঙ্গুল ছোট, জন্মগতভাবে কাইন আঙ্গুলটা ছোট হওয়ার কারণে তোর কপালে সেনাবাহিনীর চাকরি নাই, সেনাবাহিনীর চাকরি নাই। ও দুনিয়ার মুসলমান, সামান্য দুনিয়ার মধ্যে সেনাবাহিনীর চাকরি নিতে গেলে জন্মগতভাবে কাইন আঙ্গুল ছোট হওয়ার কারণে তোমার কপালে সেনাবাহিনীর চাকরি নাই। ও মুসলমান, তুমি তোমার নিজের বডির দিকে তাকাইয়া দেখো, তোমার পায়ের পাতায় পাতায় গুনার দাগ লেগে আছে, তোমার হাতের আঙ্গুলে গুনার দাগ লেগে আছে, তোমার মুখের ছিদ্রে গুনার দাগ লেগে আছে, তোমার নাকের ছিদ্রে গুনার দাগ লেগে আছে, তোমার চোখের পাতায় পাতায় গুনার দাগ লেগে আছে, তোমার 2 কানের ছিদ্রের মধ্যে গুনার দাগ লেগে আছে, তোমার মাথার মস্তিষ্কের চিন্তার মধ্যে গুনার দাগ লেগে আছে। এতগুলো একটা কাইন আঙ্গুল ছোট হওয়ার কারণে তোমার কপালে যদি সেনাবাহিনীর চাকরি দুনিয়ার মধ্যে না জুটে, আর এতগুলো সামান্য দেহ গুনার দুগ লইয়া, সামান্যটা দেহ তোমার পুরাটা দেহ গুনার দুগে প্রক্রান্ত, পুরাটা দেহ গুনায় ভরা, এই গুনাহ ভরা দেহ নিয়ে তুমি তোমার মালিকের জান্নাতের কে আশা করো? জান্নাত যাওন যাইবে বলেন? জান্নাত যাওন যাইবে? আরে সামান্য দুনিয়ায় তাকায় দেখেন, একটা কাইন আঙ্গুল ছোট হওয়ার কারণে তোমার কপালে সেনাবাহিনীর চাকরি নাই, সেনাবাহিনীর চাকরি নাই। আর দুনিয়ার মুসলমান, গোটা দেহ তোমার গুনায় ছায়া রয়েছে, কেমনে তুমি জান্নাতে যাইবা? আমার বুঝ আছে না? বুঝ আছে না? আল্লাহু আকবার বলেন। একটা গজল কই, ভালো লাগবে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, তোমার কষ্ট যাতনা তিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা তিনি সইতে পারেন না। আহা ওই নবীর মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আল্লাহু আকবার বলবেন না? আপনার আমার মায়ের নবী
উম্মতে উম্মতে বলে 63 বছর জিন্দেগিটা কেটেছেন। আজ রওজায় শুয়ে উম্মতে উম্মতে বলে উম্মতের মায় কান্না করে কোন সুবহানাল্লাহ। এই জন্য গজলের মধ্যে বলে সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। আহা জানের চাইতে আপন নবী, জানের চাইতে আপন নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন ভালো যদি তোমার কষ্ট যাতনা তিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা তিনি সইতে পারেন না। আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বাইজান ভালো যদি হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে নবী উম্মতকে বলবে না, সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি বাঁচাও, উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। এই জন্য গজলের মধ্যে বলি হাসরের ময়দান নবী থাকিবেন সেজদায়, আমার উম্মত সবাই যেন জান্নাতে পেয়ে যায়। বলুন হাসরের ময়দান নবী থাকিবেন সেজদায়, আমার উম্মত সবাই যেন জান্নাতে পেয়ে যায়। ভাইজানে উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারেন না, সবাই কষ্ট যাতনা নবী সইতে পারেন না। আহা ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। খারাপ লাগতেছে? তাইরা দেব আলহামদুলিল্লাহ বলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যদি আসে আমার ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির ও প্রিয় মুসল্লিরা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য তোমার আমার বানাইছে, অতি মায়া কইরা অতি দয়া কইরা কিন্তু আল্লাহ তোমার আমার বানাইছে। আল্লাহর মায়া কম না বেশি বলেন? বেশি। আমরা সবাই এখানে যারা আছি সবাই কিন্তু প্রতিদিন আল্লাহর বন্দেগী করি না? করি না। এখানে যারা আছেন নিজেকে যদি মুসলমান দাবি করেন, প্রত্যেকটা মানুষকে প্রতিদিন দৈনন্দিন 32 রাকাত নামাজ কমপক্ষে পড়াই লাগবে। কয় রাকাত নামাজ? 32 রাকাত নামাজ। হিসাব করে একটু মিলান। ফজরের 4 রাকাত, ফজরের কয় রাকাত? 4 রাকাত। যোহরের 10 রাকাত, কত হইছে? হিসাব জানা? 14 রাকাত। আসরের 4 রাকাত, কত হইছে? 18 রাকাত। মাগরিবের 5 রাকাত, কয় রাকাত হইছে? 23 রাকাত। আর এশারের পর তো কমপক্ষে 9 রাকাত, কত হইছে? 32 রাকাত নামাজ। 32 রাকাত নামাজ। ও মুসলমান, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, মুসলমান যদি তুমি পরিচয় দাও, তোমাকে কমপক্ষে 32 রাকাত নামাজ পড়াই লাগবে। 32 রাকাত নামাজ তোমাকে কমপক্ষে পড়াই লাগবে। ও মুসলমান, তুমি কি চিন্তা করে দেখো নাই 32 রাকাত নামাজের মধ্যে প্রতি রাকাতে যদি 2টা করে সেজদা হয় তাহলে 32 রাকাত নামাজে কয়টা সেজদা হইব? 64। তো অঙ্ক করেন কয়টা সেজদা হইব? 64টা সেজদা হইব। ইবলিস মুআল্লিমুল মালায়েকা
যিনি ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। সারা বছর পৃথিবীতে এমন কোন জায়গা নাই যার চিহ্ন, সেজদার চিহ্ন এখানে নাই। এত বড় সর্দার, ফেরেশতাদের সর্দার হইয়া মাত্র একটা সেজদা আল্লাহ তাআলার অমান্য করছে। কয়টা সেজদা? একটা। আল্লাহ বলেন উসজুদু আদম, আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। ইবলিস মুআল্লিমুল মালায়েকা অস্বীকার করলো। একটা সেজদা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি বেজার হইয়া আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য কাফের বানাই দিল, অভিশপ্ত শয়তান বানাইয়া দিল, জাহান্নামী বানাইয়া দিল। ও লালচুরের মুসলমান, লালচুরের মুসলমান, দৈনন্দিন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার হইয়া আল্লাহ তাআলার একটা আবেদ বান্দা হইয়া একটা সেজদা অমান্য করে যদি ওই লোকটা মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার থেকে ইবলিস হয়ে যাওয়া লাগে, শয়তান হয়ে যাওয়া লাগে। লালচুরের মুসলমান, দৈনন্দিন তুমি 64টা সেজদা অমান্য করো, 64টা সেজদা এমন করো। তুমি কি চিন্তা করে দেখছো ফেরেশতাদের সর্দার হয়ে মাত্র একটা সেজদা অমান্য করার কারণে আল্লাহ তাআলা থেকে ডিলিট করে দিয়েছে, আল্লাহ তাআলা থেকে চিরদিনের জন্য অভিশপ্ত শয়তান কাফের বানাইয়া দিয়েছে। আর তুমি দৈনন্দিন 32 রাকাত নামাজে 64টা সেজদা অমান্য করো। তুমি কেমনে মুসলমান আছো? আমার বুঝ আছে না মুসলমান তুমি দাবি করো? জান্নাতে যাবেন, এখনো মুসলমান আছেন, এখনো মুসলমান আছেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়টা সেজদা অমান্য করছিলেন? একটা সেজদা অমান্য করছে। আল্লাহ তাআলা আপনাকে অভিশপ্ত শয়তান বানাইয়া দিয়েছে, শয়তান বানাইয়া দিয়েছে। শুধু কি তাই, আদম আর হাওয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করে, জান্নাতের মধ্যে বলেন তোমরা খাও দাও, বসবাস করো, সবকিছু করো, আরাম-আয়েশের ব্যবস্থা আছে, সবকিছু করো। তবে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে নিষিদ্ধ গাছ, ওই নিষিদ্ধ গাছের কাছেও কিন্তু তোমরা যাইও না, যাইও না, যাইও না। ও মুসলমান, আমরা আব্বা আদম আলাইহিস সালাম, আমরার মা হাওয়া আলাইহিস সালাম, সরল মানুষ, তারা শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খেয়ে ফেললেন, গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগ হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, দুনিয়ার মধ্যে পাঠাইলেন। শুধু কি তাই, 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 একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে জান্নাত থেকে তোমাকে বাইর করে দিয়েছে। বাইর করে দিয়ে ক্ষান্ত হলেন না। জান্নাত থেকে বাহির হওয়ার পরে 300 থেকে 350 বছর একটা ভুল সংশোধন হওয়ার জন্য, একটা ভুল সমাধান করার জন্য, একটা ভুল ক্ষমা পাওয়ার জন্য 300 থেকে 350 বছর আল্লাহর কাছে দুনিয়ার জমিনে কান্না করছে। কয় শত বছর? 300 থেকে 350 বছর। কয়টা ভুলের জন্য? একটা ভুলের জন্য। একটা ভুল করাতে আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার কইরা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। একটা ভুল করার কারণে যদি 300 থেকে 350 বছর কান্না করা লাগে, একটা ভুল ক্ষমা পাওয়ার জন্য যদি 300 থেকে 350 বছর কান্না করা লাগে, ও লালচুরের মুসলমান, তুমি কি চিন্তা করে দেখছো তোমার জীবনের শুরু থেকে তোমার কয় হাজার ভুল তোমার আমল নামায় আছে, আমল নামায় আছে? কয়টা ভুল করছো তোমার নিজেই তো জানা নাই, জানা নাই, জানা নাই। একটা ভুল করার কারণে আল্লাহ যদি রাগ হয়ে আদমকে জান্নাত থেকে বাইরে করে দেয়, 300 থেকে 350 বছর একটা ভুল ক্ষমা পাওয়ার জন্য যদি চোখের পানি ফালাইয়া কান্না করা লাগে, কান্না করা লাগে। লালচুরের মুসলমান, জীবন ভর্তি ভুল করছো, জীবন ভর্তি অন্যায় করছো, জীবন ভর্তি গুনাহ করছো। কোনদিন মসজিদে গিয়ে আমাদের মুসল্লাটা বিছাইয়া নিজের ভুল কথাগুলো স্মরণ করে, নিজের গুনাহের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ফালায় কানছো না, কানছো না? কেমনে মাপ পাইবা, কেমনে মাপ পাইবা, কেমনে জান্নাতে যাইবা? আমার ভুল আছে না, ভুল আছে না, ভুল আছে না? জান্নাতে যাওয়া যাইবে বলেন? এত সহজ না জান্নাত, এত সহজ না। জান্নাতে যাইবেন কেমনে? জান্নাতে যাইবেন ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা ভাবনা করে দেখেন। একটা ভুল করার কারণে যদি 300 থেকে 350 বছর তোমাকে কান্না করা লাগে,